2024 এবং 25 শিক্ষাবর্ষে তোমাদের ক্লাস 11-এ যে জিওগ্রাফি সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু পাল্টেছে। এই সিলেবাসটাকে 11 এবং 12 মোট 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। 11-এ 2টো সেমিস্টার করা হয়েছে, 6 মাস একটা সেমিস্টার এবং আর 6 মাস আর একটা সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে কিন্তু সিলেবাসে বলা হয়েছে যে 35 মার্কের 35টা এমসিকিউ থাকবে, মানে 1 মার্কের করে 35টা এমসিকিউ থাকবে। আর এমসিকিউ কোশ্চেনগুলো যদি আমরা ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমাদের নাম্বার কমে যাবে। আর যারা এমসিকিউগুলো ভালোভাবে প্রথম থেকে ঠিকঠাক প্র্যাকটিস করবে তাদের নাম্বার কিন্তু বেড়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের 3 নম্বর ভিডিও এমসিকিউ-এ। তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন রেখেছি, দেখো ভূগোল কথাটি প্রথম ব্যবহার করেন কে? তোমাদের এ অপশন আছে টলেমি, বি আছে হাডসন, সি আছে রিটার এবং ডি আছে এরাটোস্থেনিস। ভেবে বলো কোনটা হবে অ্যান্সার। প্রথমটা আমরা দেখছি টলেমি আছে। টলেমি কিন্তু ভূগোল কথাটা প্রথম ব্যবহার করেনি। টলেমি কি করেছিলেন না, টলেমি প্রথম আমাদের এই পৃথিবীর কিন্তু তিনি কি করেছিলেন না, মানচিত্র তৈরি করেছিলেন। টলেমি পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেছিলেন। তাহলে এখানে টলেমি কিন্তু ভূগোলের প্রথম সংজ্ঞা দেননি। টলেমি হচ্ছে না পৃথিবীর কি মানচিত্র নিয়ে আলোচনা করেছিলেন। তাহলে টলেমি হলো না। হাডসনও সেই রকম পৃথিবী সম্পর্কে হয়তো সংজ্ঞা দিয়েছেন, কিন্তু এখানে ভূগোল কথাটা কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন। হাডসন হবে না। রিটার, আমরা রিটার সম্পর্কে এর আগের ভিডিও জেনেছি যে রিটার হচ্ছেন আধুনিক ভূগোলের জনক বলেছেন। তাহলে আধুনিক ভূগোল সম্পর্কে কি করে ভূগোল শব্দটা আমরা পাবো? তাহলে এরাটোস্থেনিস হচ্ছে আমাদের প্রাচীন একজন বিজ্ঞানী। ইনি কিন্তু 234 খ্রিস্টপূর্বাব্দে তোমাদের এই ভূগোল কথাটা প্রথম ব্যবহার করেছেন। তাহলে ইনি হচ্ছেন আমাদের প্রথম বিজ্ঞানী যিনি ভূগোল কথাটা প্রথম ব্যবহার করেন, আর ইনাকেই বলা হয় ভূগোলের জনক। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পেরেছো। খ নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে। দেখো এই 2 নম্বর প্রশ্নে কিন্তু কি বলা আছে না, জিপিএস কথার অর্থ কি? অপশন আছে কি দেখো, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিটিভ সিস্টেম, গ্লোবাল পজিশন সিস্টেম। ডি নম্বর বলেছে কোনোটি নয়। এটি আমাদের অ্যান্সার হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 3 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের প্রবক্তা হলেন কার্ল রিটার, এরাটোস্থেনিস, আলেকজান্ডার ভন হাম্বল্ট। এদের মধ্যে কেউই নয়। আমরা দেখেছি আলেকজান্ডার ভন হাম্বল্ট ছিলেন একজন প্রণালীবদ্ধ ভূগোলের প্রবক্তা। ইনি হচ্ছেন প্রণালীবদ্ধ ভূগোল এর প্রবক্তা। আর কার্ল রিটার আমরা পড়েছি যে ইনি হচ্ছেন আঞ্চলিক ভূগোলের প্রবক্তা। আর এরাটোস্থেনিস কিন্তু প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল সব ভূগোল নিয়ে প্রায় আলোচনা করেছেন। তাহলে আমরা বলবো আঞ্চলিক ভূগোলের প্রবক্তা হচ্ছেন কার্ল রিটার। এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্য কোন ভূগোলের আলোচ্য বিষয়? তাহলে দেখো নদী যে ক্ষয় করে এবং ভূমির রূপের পরিবর্তন করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত্তিকা ভূগোলের অংশ নয়, সমুদ্র ভূগোলের অংশ নয়। তাহলে এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যার ভূগোল। আর আমরা জানি ভূমিরূপ বিদ্যার ভূগোলে জনকের নাম হচ্ছেন কে? উইলিয়াম মরিস ডেভিস। আলোচনা করব 5 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কোন ভূগোলের আলোচ্য বিষয়? আমরা যদি এ নম্বর অপশন দেখি, লেখা আছে উদ্ভিদ ভূগোল। দেখো উদ্ভিদ ভূগোলে কিন্তু উদ্ভিদ সম্পর্কিত আলোচনা রয়েছে। যে সমস্ত অঞ্চলে উদ্ভিদের পরিমাণ বেশি সেখানে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কম। আবার পরিবেশ ভূগোলটাও কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের উপরে অনেকটা নির্ভরশীল। আর ভূমির ভূগোল এখানে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে কি জলবায়ু ভূগোল, এটাতে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা হয়ে থাকে। কারণ জলবায়ু উষ্ণতা, আর্দ্রতা এইসব নিয়ে আলোচনা করে, আবহাওয়া নিয়ে আলোচনা করে। তাহলে জলবায়ু ভূগোল হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়নের একটি আলোচ্য বিষয়।
আমার প্রশ্ন, জিওগ্রাফিয়া বইটি কার লেখা? কার্ল রিটার, এরাটোস্থেনিস, হামবোল্ড, কেউ নয়। তাহলে দেখো, আমরা কিন্তু জানি জিওগ্রাফিয়া বইটি অ্যাকচুয়ালি জিওগ্রাফি শব্দ থেকে এসেছে। তো এই জিওগ্রাফিয়া বইটি আমরা বুঝতে পারছি কে লিখেছেন, না এরাটোস্থেনিস। কারণ এরাটোস্থেনিসের প্রথম জিওগ্রাফি কথাটি ব্যবহার করেন। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন দেখো, কসমস গ্রন্থটি কার? হামবোল্ড, এরাটোস্থেনিস, টলেমি, রিটার। আমরা রিটারের বই পড়েছিলাম এরাতকুণ্ডে, এরাটোস্থেনিসের বই পড়েছি জিওগ্রাফিয়া, আর হামবোল্ডের লেখা বইয়ের নাম হচ্ছে কসমস। 8 নম্বর প্রশ্ন, এরাতকুণ্ডে বইটি লেখেন এরাটোস্থেনিস, হামবোল্ড, রিটার, কোনটি নয়। আমরা এর আগে বললাম এরাটোস্থেনিস লিখেছেন জিওগ্রাফিয়া, হামবোল্ড লিখেছেন কসমস। তাহলে অ্যান্সার হবে রিটার। রিটার লিখেছেন কি? রিটার লিখেছিলেন এরোদকুণ্ডে নামে বইটি। আমরা জানি যে জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র আকাশ নিয়ে গবেষণা করে। তাহলে আকাশে থাকা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের একটি বিষয়। আমাদের এই ভিডিও লাস্ট প্রশ্ন, কোপেন হলেন ভূমিরূপবিদ্যার বিশারদ, জ্যোতির্বিজ্ঞান বিশারদ, জলবায়ুবিদ্যার বিশারদ, সবগুলি। আমরা পড়েছিলাম যে কোপেন হচ্ছেন একজন জলবায়ুবিদ, তাহলে তিনি হচ্ছেন জলবায়ুবিদ্যার বিশারদ। এই ছিল তোমাদের 3 নম্বর ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ক্লাস 11-এর জিওগ্রাফি থেকে। এর আগে কিছু ভিডিও রয়েছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এমএসএস কোচিং সেন্টারকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, এবং আগামী চ্যাপ্টারে বা পরবর্তী চ্যাপ্টারে ভিডিওগুলো পেতে অবশ্যই সাথে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।